আমার চেয়ে আরো ভালো মেয়ে তার লাইফে আসুক, আমি এতটুকুই কামনা করি। তার জন্য আমার এতটুকুই বলা, আর বেশি কিছু বলবো না। সে যদি কখনো তার ভুল বুঝে আমার কাছে ফিরে আসে, আমার এই লাইফটা হয়তো সে দেখবে, বাট তার কাছে মনে হবে যে আমার এই কান্নাগুলো ফেক। মেয়েরা এমনিই কাঁদতে পারে ভাই, চোখের পানি এমনিতেই আসে না, আপনি চাইলেই কি আপনার চোখের পানি আনতে পারবেন না। তো আমি তার জন্য দিন শেষে এইটুকুই বলবো যে সে ভালো থাকুক, সুস্থ থাকুক, তার ভবিষ্যৎ সুন্দর হোক। তার জন্য আর কিছু বলবো না, তার চ্যাপ্টার এখানেই শেষ। আমার ছেলের জন্য এইটুকুই বলবো যে আল্লাহ আমার ছেলেকে নিয়ে গেছে, আল্লাহ তার কাছে নিয়ে রাখছে, তাতে আমি অনেক খুশি। কারণ আমার ছেলে দুনিয়াতে অনেক কষ্ট করছে, তার বাবা তাকে অমানবিক টর্চার করছে, সেই থেকে হয়তো সে মুক্তি পাইছে, সে ওখানে ভালো আছে আমি জানি। কিন্তু আমি তো এখানে ভালো নাই। আল্লাহ আমাকে একটু ভালো থাকার তৌফিক দান করুক, যাতে আমিও আর 5টা মেয়ের মতো ভালো থাকতে পারি, আমার জীবনটা আর 5টা মেয়ের মতো সুন্দর করে তুলতে পারি। আর ছেলের জন্য বলবো, বাবা তুমি আমার জন্য অপেক্ষা করো। তোমাকে হারায়ে আজ আমি অনেক একা বাবা, আজ আমি অনেক একা। আমি আর এত কষ্ট নিতে পারি না বাবা, আমাকে প্রত্যেকটা মানুষ ঠকায়, প্রত্যেকটা মানুষ কষ্ট দেয়। তুমি আমার জন্য অপেক্ষা করো বাবা, আমি আসবো তোমার কাছে খুব তাড়াতাড়ি। গল্প তো এতক্ষণ অনেক করলাম, আশা করি সবাই মন দিয়ে শুনবেন, সবার ভালো লাগবে। পৃথিবীতে এখনো এমন কিছু মেয়ে আছে যারা চাইলেও ক্যামেরার সামনে আসতে পারে না, বা পরিস্থিতির চাপেই হোক, সমাজের চাপেই হোক, ক্যামেরার সামনে বসে বলতে পারে না তার মনের কথাগুলো। প্রত্যেকটা মায়ের জন্য মন থেকে অনেক দোয়া, প্রত্যেকটা বাচ্চার জন্য মন থেকে অনেক দোয়া। আল্লাহ যেন প্রত্যেকটা মায়ের বাচ্চাকে তার বুকে সারা জীবন রাখে। আর আল্লাহ তো আমার বাচ্চাটা আমার বুক থেকে নিয়ে গেছে, আমার বুকটাও যেন দিন শেষে শান্তি একটা ঘুম দিতে পারি।